আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। মিষ্টি ধুন্দুল আর পোনা মাছ দিয়ে কিভাবে ঝোল করবো তার রেসিপি, আপনারা ভিডিওর সাথে থাকবেন। এবার আমি মিষ্টি ধুন্দুলগুলো দেখতে পাচ্ছেন কাঁটা দিয়ে আপনার ছিলে নেবো। কাঁটা দিয়ে ছিললে কিন্তু অনেক সুন্দর একটা ছোলা যায়, যেহেতু খোলা বেশি বাদ দেওয়া যাবে না, সবুজ অংশটা দেওয়া যাবে। এইভাবে দেখতে পাচ্ছেন ছিলে নেবো। আমি এবার সাইজ মোতাবেক কেটে নেবো, বটি দিয়ে দেখতে পাচ্ছেন। আমি যেভাবে কাটছি আপনারা চাইলে এইভাবেও কাটতে পারেন, আবার আপনাদের ইচ্ছা মতনও কাটে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি চারফালি করে দেবো, কত সুন্দর করে কেটে নিচ্ছি। আপনারা এইভাবে ট্রাই করবেন অবশ্য। আর আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমি সোনিয়া আপনাদের পাশে থাকবো, সবাই সাথে থাকবেন। আর এইভাবে সাইজ মতন আমি কেটে নিয়েছিলাম মিষ্টি ধুন্দুলগুলো। এবার আমার মিষ্টি ধুন্দুলগুলো প্রায় কাটার শেষের দিকে, দেখতে পাচ্ছেন সাইজ মতো করে সব কাটার শেষ। এবার দেখতে পাচ্ছেন কত সুন্দর সাইজ করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এবার আমি এগুলো পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব, যাতে এর ময়লাগুলো ইয়ে যায়। এবারে ধুয়ে নেওয়ার পরে আমি পানি দিয়ে দেখতে পাচ্ছেন ২-৪ বার ধুয়ে নেবো, যাতে এর ময়লাটা একটু ইয়ে হয়ে যায়। আমি আলাদা একটা ঝুড়িতে উঠাই নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। আমার ধোয়া শেষ। এবার আমরা আরেকটু ভালোভাবে ধুয়ে নেবো, যেহেতু দেখতে পাচ্ছেন আমাদের ধোয়া শেষ। ধোয়াটা শেষ হয়ে গেছে। এবার আলাদা একটা পাত্রে এবার আমি মাছগুলো একটা পাত্রে উঠাই নিয়েছি, যেহেতু মাছগুলো অনেক পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম লবণ দিয়ে, দেখতে পাচ্ছেন। এবার আমি লবণ, হলুদ, মরিচ গুঁড়া দিয়ে একসাথে অবশ্যই মাছগুলো মাখায় নেব। মাখায় নেওয়ার পরে দেখতে পাচ্ছেন সুন্দর করে মাখায় নিয়ে ১০ থেকে ১৫ মিনিট মতন আলাদা আমি রাখে দেবো, যাতে লবণ মশলা ভালোভাবে মাছটা মাখানি থাকে। যেহেতু মাছটা খেতে অনেক মজা ছিল। ছোট মাছ হলে কি হবে, এভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছটা মেখে আমরা এবার মাখিয়ে রাখা মাছগুলো কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পর মাছগুলো আমি দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এক এক করে সব মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো ভাজে কিন্তু অনেক মজা লাগে, ভাজেও খাইলে খাইতে পারেন আপনারা। নেক্সট ভিডিও অবশ্য কোনো এক সময় দেবো। মাছগুলো ভাজা ফাইনালি ভাজা শেষ, আলাদা রেখে দিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এবার তেল যেতে গেলে পেঁয়াজ কুচি দেওয়ার পরে কিছুটা জিরা দিয়ে দেবো। জিরা আস্ত জিরা কাঁচা দিয়ে দেবো। দেওয়ার পরে এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা আমি তরকারিতে অবশ্যই একটু বেশি দেওয়ার চেষ্টা করি, কারণ ঝোলটা একটু গাঢ়র জন্য। এবার দিয়ে দেবো মরিচ গুঁড়া ১ চামচ পরিমাণ মতন। যারা ঝাল বেশি খান চাইলেও ঝাল একটু বেশি দিতে পারেন, আর যেহেতু কম খান এবার ১ চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদটা একটু বেশি দিলে কালারটা আপনার তরকারি একটু সুন্দর লাগবে। আপনারা চাইলে কাঁচামরিচ দিয়েও তরকারি রান্না করে খেতে পারেন। এবার দেখতে পাচ্ছেন আমার সিরিয়ালে এক এক করে সব মসলা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছিলাম ধনিয়া গুঁড়া ১ চামচ পরিমাণ মতো। একটু নাড়া দিয়ে নেবো, যাতে ভালোভাবে মশলাটা মিক্স হয়ে যায়। আর যতটা একটু মসলা ভালো ভাজবেন ততটা তরকারি অনেক মজা হবে। একটু তেল ছেড়ে দিলে এবার দিয়ে দিয়েছিলাম ১ চামচ পরিমাণ মতন জিরা বাটা। আর সাথে দিয়েছিলাম ১ চামচ পরিমাণ মতন লবণ। যতটুকু তরকারি ততটুকু লবণ পরিমাণ মতো লবণটা আপনারা চেখে দেখতে পারেন কতটুকু লাগবে। এবার দিয়ে দিয়েছিলাম আপনার ঝিঙাগুলো, যেহেতু আমার কেটে রাখা ঝিঙাগুলো মসলা কষানো শেষ হয়ে যাওয়ার পর ফাইনালি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা রান্না হয়েছে। কষানিটা অনেক সুন্দর। কষানিটা যে ঝিঙা শেষ হয়ে যাবে কয়েক মিনিটের জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম, যাতে মিষ্টি ধুন্দুলটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর ঝিঙা আর মিষ্টি ধুন্দুল কিন্তু দেখতে একই রকম, খালি খেতে একই রকম, সবজিটা একই। দেখতে পেলেন কষানি শেষে এবার ফাইনালি পরিমাণ মতন পানি দিয়ে দিছি। পানি দেওয়ার পরে আমার ফুটে যাওয়ার পরে আমি সব মাছগুলো সিরিয়ালে এক এক করে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর ভিডিও হয়তো স্কিপ করে গেছে। এবার আমার মাছটা হওয়ার কাছাকাছি এবার ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা রান্না হয়েছে। সবারই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আর ফেসবুক পেজের সাথে থাকবেন অবশ্যই। ফাইনালি পোনা মাছ আর মিষ্টি ধুন্দুল রান্নার শেষের দিকে দেখতে পাবেন কত সুন্দর একটা রান্না হয়েছে। সবাই ভিডিওর সাথে থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।